শর্ত হলো কুরবানির পশুর জন্য। 2 নম্বর শর্ত হলো যে ওই কুরবানির দাতার পশুর মুসিন্না হওয়া, অর্থাৎ বয়স হওয়া। কুরবানির বয়স, কুরবানি পশুর বয়স যদি নির্ধারিত পশুর বয়স না হয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেই জাতীয় পশুর বয়স যদি না হয়, তাহলে ওই পশু যদি কুরবানি করে, তাহলে ওই পশুর কুরবানি করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন না। তাহলে কি 1 নম্বর শর্ত হলো কুরবানির চতুষ্পদ প্রাণী হওয়া কুরবানির জন্য। 2 নম্বর শর্ত হলো যেই পশু দ্বারা কুরবানি করবে সেই পশুর জানি নির্ধারিত বয়স হয়। লা তাযবাহু, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের মধ্যে বলতেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু ওয়াজহাহু ফাতাযবাহু জাযআতাম মিন আদ-দান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযআতাম মিন আদ-দান। তোমরা ওই পশু দ্বারা কুরবানি করিও না যেই পশুর মুসিন্না, অর্থাৎ দাঁত পড়ে নাই। আমরা যারা গ্রামবাসী আছি, গ্রামের মানুষ আছি, তারা বুঝি লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, যেই পশুর দাঁত পড়ে নাই ওই পশু দ্বারা তোমরা কুরবানিও করে না। তাহলে বোঝা যাচ্ছে উটের জন্য হলো 6ষ্ঠ বছর, 6ষ্ঠ বছরের সময় উটের দাঁত পড়ে যায়। উটের জন্য শর্ত হলো 5 বছর। 6ষ্ঠ বছর যখন উপনীত হয়েছে, 6ষ্ঠ বছরে যখন উটের বয়স হইতে, ওই সময় যখন হয় তখন দাঁত পড়ে 6ষ্ঠ বছরের সময়। আর গরুর জন্য এবং মহিষের জন্য এই ননজন বেরে যা, আর গরুর জন্য এবং উটের জন্য বয়স হলো 2 বছর। 2 বছরের সময় গরু 3 বয়স শেষ যখন হয়ে যায় এবং মহিষের যখন 2 বছর শেষ হয়ে যায়, 3 বছর যখন পরে ওই সময় গরু এবং মহিষের দাঁত পড়ে যায়। আর গরু, দুম্বা, ভেড়া এবং ছাগল, এইটা হলো 1 বছর পূর্ণ হওয়া। এগুলার দ্বারা 1 বছর পূর্ণ হইলে তার 2 নম্বর বছরে যখন পড়ে তখন দাঁত পড়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে গরুর, উটের জন্য শর্ত হলো 5 বছর হওয়া, আর গরু মহিষের জন্য শর্ত হলো 2 বছর হওয়া। দুম্বা, ভেড়া এবং ছাগলের জন্য শর্ত হলো 1 বছর পূর্ণ হওয়া। যদি এই জাতীয় শর্ত পাওয়া যায়, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, দাঁত পড়ে যায়, তাহলে এই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি করা জায়েজ হবে। এবং আল্লাহর কাছে এই কুরবানি দ্বারা, এই পশু দ্বারা কুরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।